হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শৌমিস ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? তো আজকে যেদিন ভিডিওটা শ্যুট করা হয়েছিল সেদিন ছিল 9th মার্চ, আর দিনটা খুবই স্পেশাল ছিল আর একটু তাড়াহুড়ো ছিল বিকজ আমরা আজকে একটু ঘুরতে যাব, পুরীতে যাব ভাবছিলাম, কারণ এই সিজনে সবাই দেখছি পুরী যাচ্ছে। তো আমরাও একটু প্ল্যান করলাম পুরী যাওয়ার জন্য। আর পুরী যেতে তো বেশি একটা ঝামেলা বা খরচা সেরকম নেই, ওই জন্য আরও হঠাৎ প্ল্যানে চলে যাওয়া যায়। আর এই যে দেখো, তার জন্য ব্যাকপ্যাক করে নিচ্ছি। যদিও সব বোনই করেছিল, আমি তো ব্যস্তই ছিলাম বিভিন্ন কাজের। আর এটা বোন আমার বার্থডেতে গিফট করেছিল। যদি এটার পুরো কী করে ইউজ করে বা কেমন রিভিউ সেটা জানতে চাও তাহলে আমাদের একটা কমেন্ট করে দিও, জানিয়ে দেবো। আর এই যে মেকআপের জিনিসপত্র নিয়ে নিলাম, জুয়েলারিগুলোও নিয়ে নিলাম। এই জুয়েলারিটা সম্পর্কেও একটা বিশাল ভালো আছে, যেটা আমি পরে তোমাদের জানিয়ে দেব। আর মেডিসিন নেসেসারি, মানে আমি তো সবাইকে বলবো যারা ঘুরতে যাচ্ছ বা বাড়ির বাইরে যাচ্ছ অনেক দিনের জন্য, অবশ্যই করে কিছু অ্যাটলিস্ট যেগুলো খুব প্রয়োজনীয় মেডিসিন সেইগুলো নিয়ে নিও। আর এই গল্প করতে করতে গোছগাছ করতে করতে মোটামুটি 2টো বেজেই গেছিলো। আস্তে আস্তে আমরা রেডিও হয়ে পড়লাম। আমাদের ট্রেনটা ছিল হচ্ছে 7টা নাগাদ আর কি, মানে সন্ধ্যাবেলায় যে ট্রেনটা হয় না পুরী হাওড়া, তো ওটাই ধরেছিলাম। তো এই যে টুকটাক যেগুলো ছিল সেগুলো নিয়ে আমি রেডি চললাম। টাটা। তোমরাও অবশ্যই আমাদের সাথে যাবে, তোমাদেরকেও পুরো ভিডিওটা দেখাবো, ওখানে কী কী করেছি, কিভাবে কি করব, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু প্রত্যেকটা এপিসোডই দেখতে হবে পুরী ব্লগের। আর এই যে 4টে লাগেজ হয়ে গেছিলো, আমরা মোটামুটি 8 জন মতন যাচ্ছিলাম এই আর কি। তো সমস্ত কিছু গোছগাছ করে মোটামুটি 4টে বেজে গেছে। তো আমরাও সমস্ত ব্যাকপ্যাক বের করে, ক্যাবও চলে এসছে, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবার আমরা বেরোবো। আর আমরা ওই 4টে নাগাদই বেরিয়েছিলাম বিকজ জ্যাম কীরম পড়বে, কতটুকু লাগবে যেতে টাইম, তো সমস্ত কিছু একটু আগে যাওয়াই ভালো, কারণ যদি ট্রেনটা মিস হয়ে যায় তখন আবার একটা ভীষণ বড় মেস হয়ে যাবে। তো ওর জন্য একটু টাইমটা হাতে রেখেই আমরা বেরিয়েছিলাম। আর এই দেখো কি সুন্দর সানসেটটা হচ্ছে। যাই হোক, তোমরাও দেখো, আমি আর বকবক করবো না বেশি, বিকজ এই ওয়েদারটা বা এই সিনারিটা খুবই সুন্দর ছিল। তোমরাও এনজয় করো আমার সাথে। পরন্ত বিকেলের আভাটা দেখেছো কি সুন্দর, সবাইকে সোনালি করে দিয়ে চলে যাচ্ছে। তো এই সিনারি দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম শালিমার স্টেশনে। আর ওই দেখো একটু আগে সূর্য দেখলাম, ওই যে আকাশে চাঁদও দেখা যাচ্ছে। কি দারুণ আমাদের পৃথিবীটা, মানে এগুলো দেখলেও সত্যি মানে কেমন একটা লাগে। তো যাই হোক, সমস্ত জিনিসপত্র নিয়ে আবার আমরা ট্রেনের স্টেশনে যাব। এখনও ট্রেনটা দেয়নি, যদিও আমরা অনেকটাই আগে পৌঁছে গেছিলাম, ওই 5টা 5:30টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। আর অতটা টাইম ওই বসে বসেই টাইম কাটাচ্ছিলাম, সেলফি তুলছিলাম, বিকজ টাইমটা তো কাটাতে হবে। যাই হোক, ওই একটু লেট ছিল ট্রেনটা, 7:15 নাগাদ পৌঁছেছিল, মানে ঢুকেছিল স্টেশনে। আর এই যে আমরা সিট নিয়ে বসে পড়লাম, স্লিপারে গেছিলাম 3rd এসিতে। আর এই যে টাটা করে শালিমারকে আমরা রওনা দিলাম জগন্নাথের উদ্দেশ্যে। তো আর এটা হচ্ছে মা কিছু খাবার নিয়ে গেছিলো, ডেজার্ট। আর সবথেকে ফানি কথা হচ্ছে চামচ নিতে ভুলে গেছে। তো কী করব, ওই প্লেটগুলো কেটে কেটে চামচ বানিয়ে সবাই মিলে খাচ্ছিলাম। তো যাই হোক, এইগুলো ছোটো ছোটো আনন্দের জিনিসগুলোই সারা জীবন হয়তো মনে থাকবে। এবার হচ্ছে ঘুমের পালা, 10টা বেজেই গেছে। তো দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। ওই এখন বাজে ভোর 5টা নাগাদ আমরা স্টেশনে নেমে গেছি, পুরী স্টেশনে। স্টেশন থেকে স্টেশনের বাইরেই আর কি অটো, টোটো, বিভিন্ন 6 সিটার কার সমস্ত কিছুই পাওয়া যায়। আমরা আগে থেকে কিছুই বুক করেছিলাম না। আর ওখান থেকে একটা অটো ভাড়া করে বেরিয়ে গেলাম হোটেলের উদ্দেশ্যে। আর দেখো, যেতে যেতেই এত সুন্দর সমুদ্র আর এই সানরাইজটা, মানে
এটা সত্যি একটা ভীষণ ভালো পাওনা বলতে পারো ভোরবেলা আসার। আর এত সুন্দর লাগছিল, সারা মানে যে এক্সাইটমেন্টটা ছিল আরও যেন দ্বিগুণ হয়ে গেছিলো এই সুন্দর দৃশ্যটা দেখে। আর এরকম সি ভিউ তার সাথে এত সুন্দর একটা সানরাইজ, ভাবা যায় বলো তো? তোমরাও একটুখানি এনজয় করো আমার সাথে। এত সুন্দর ভিউ দেখে আমরা অটোওয়ালাকে বলতে বাধ্যই হলাম, দাদা দাঁড়াও আমরা আগে একটুখানি ভিউটা এনজয় করে আসি, দেন হোটেল যাব, হোটেলটা আপাতত পোস্টপন্ডই থাক। তো আমরা সবাই নেমে মানে নিচেটা চলে এসেছিলাম রাস্তা থেকে অনেকটা বিচ, তারপরে গিয়ে সিটা স্টার্ট হয়। তো আমরা নেমে ওখানে অনেকটা সময় সকালের ভিউটা এনজয় করে, যদিও স্নান করিনি বা জলে নামিনি, বিকজ জামাকাপড় সব ব্যাগের ভেতর ছিল, হোটেল কিছু খোঁজা হয়নি, তো ওর জন্য আর ওগুলো কিছু করিনি। এখানেই অনেকটা সময় আমরা দাঁড়িয়ে বসে টাইম কাটিয়েছি, উপভোগ করেছি এত সুন্দর দৃশ্য। তারপরে যখন রোদটা স্টার্ট হচ্ছিল আর এখানে থাকার মতন ছিল না, তখন গিয়ে আমরা হোটেল খুঁজতে গেছি, লিটারেলি আমরা হোটেল খুঁজতে গেছি ওখানে, বিকজ আগে থেকে বুক করা ছিল না কিছুই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, হোটেল ট্যুর আছে, কেমন কাটাবো সেগুলো দেখবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো। থ্যাংক ইউ।